বাস হয়েছে। রাগ করেন না আপাতত, রাগ করেন না। সিট দিয়ে শুরু করি আগে, তাই তো? এদিকে নামেন। হ্যাঁ, আচ্ছা, তো হয়েছে অলরেডি। একবার দেখছেন, এই যে দেখেন আপনি কি উঠতেছে, এই যে দেখবেন এটা, হাই হাই সব বলে গেছে গা। আপনার তেলটা ভালো না, এক নাম্বার। দুই নাম্বার আপনার ইয়াটা ভালো না, কি জানি আপনার ইয়া খেতে দিব, উস্তাবাজি খেতে পাইছে, আপনার রক্ত খারাপ হয়ে গেছে। আপনার রক্ত খারাপ, আপনি উস্তাবাজি তিতাবাজি এটা খেতে পারেন। এটা একটু টাইট করে লাগাই দিব। আপনার তেল পাল্টাই দেবো, তেল এটা ভালো না। এক, দুই, আপনার রক্ত ভালো না, রক্ত দূষণ আছে আপনার শরীরে। আল্লাহ আল্লাহ। হাবিব সালাম আলাইকা। আল্লাহ এই আমার গাছে লাউ পাকলে বা লাউ পাকতে হইলে বা লাউয়ের বীজ ঘরে থাকলে আমি 20টা 30টা বিচি আইনা দেবো, নিজেতে লাগাবো। আমি আইনা লাগাবো এটা চতুর্থ, এই যে উপরে ছাদে চতুর্দিকটা ফালা দিব, হইতে থাক। লাউ ধরলে তো একদিনে বাজার হয়ে গেল। লাউয়ের দাম নাই 100 টাকা আছে, কি বুঝলে? একটা বিচির দাম কয় টিয়া? 2 টিয়া। এই শরীরে 2টা টিয়া একটা বিচির দাম। এটা একটা বিচি দিয়ে কটা লাউ হইব হিসাব আছে? হিসাব। আপনি বিভিন্ন জায়গায় রক্ত শুনছে, দাগ ভালো বড় হয়েছে,
এটা আপনি দাগ মনে করবেন না, এটির ভিতর থেকে বাইশে উঠতেছে। বাইশে কি করণীয়? কাঁচা হলুদের রস পড়তে হবে শরীরের ভিতরে। কাঁচা হলুদ ছেঁচার রসটা মুখে রইতে হবে প্রতিদিন 2 চামচ কইরা। আমরা রক্ত খালাম, রক্ত বাজ হয়ে গেছে, রক্ত দূষণ হয়ে গেছে, বিভিন্ন ধরনের লাল লাল গোড়া বাড়িতেছে, কারণ রক্ত ভালো না। রক্ত ভালো করতে কি করতে হইব? কাঁচা হলুদের রস ছেঁচা প্রতিদিন 2 চামচ করে খাইতে হইব। কাঁচা হলুদের রস, অন্য কিছু দহন যেত না রসের সাথে, মধু ছধু এইটা সেটা সম্পূর্ণ নিষেধ। কাঁচা হলুদের রসটা কিন্তু প্রতিদিন 2 চামচ করে। রক্ত ভালো হয়ে যাইব, গোড়া ফ্যাস্ট হইতো না, ব্যথা ট্যাথা সব বাতাকে যাবো গা, শরীর স্ট্রং হইব, রোগ বিমার থেকে আপনি মুক্তি পাইবেন। আর নারে লোক বাড়তেই থাকবো, বাড়তেই থাকবো রক্তের কারণে। রক্তটা পরিষ্কার করতে হইব। কাঁচা হলুদের রস হইতেছে 1 নম্বর ওষুধ রক্ত পরিষ্কার, অন্য কোনো ওষুধ নাই। ওই 1 ঘন্টা টাইম ধরে কাজ করুন যেত না, বাড়ায় বাড়ায় করতে। 1 ঘন্টা 10 মিনিট, 15 মিনিট, 1 ঘন্টা 20 মিনিট, 1.5 ঘন্টা, 2 ঘন্টা এমনি কাজ করতে। এটা 1 ঘন্টা ধরে ধরে কাজ করেন, বদ অভ্যাস। কাজের সৌন্দর্য থাকে না, কাজটা থাকে কিরকম, কোন সময় কইরাম কোন সময় উঠতাম, এই মন মাসে মনটা ভিতরে থাকে। আর যখন গিয়ে কাজ করবো মন খুললা, তখন আর সময় ধরা বাধা নাই, কাজটা করতে থাকে, তখন মনটা ভালো লাগে, কাজ করতে থাকে। চা দেন চলে, তারপরে আইতে যাইতে একটু পানি খাই না, খুশি। আর কি লাগে? হাজার গুণে শুকরিয়া আল্লাহর কাছে, শুকরিয়া থাকলে আল্লাহ দিব, আরো বেশি দিব। শুকরিয়া না থাকে আল্লাহ তো সন্তুষ্ট, তো বান্দাও সন্তুষ্ট, আর দহনের কি দরকার? তারে দিলে তো অসন্তুষ্ট হয়, তার দহনের দরকার নাই। আল্লাহর বাণী আমার মুখে ছাপানো, আমরা সন্তুষ্ট থাকতে দিব, আমরা সন্তুষ্ট থাকতে দিব। মূল বিষয় এটা, পায়ের ব্যায়ামটা করে সেরা নাই। কি সুন্দর হয়ে ধরছে বাজার। কাকের তো ঘুমটা ভালো হয়েছে, যে বৃষ্টি হয়েছে। আর আমি ঘুমাইতে 2 ঘন্টা, আমার পাড়া খারাপ কি পা। হ্যাঁ, এটি ভিতরে ভিতরে সব জ্যাম হয়েছে। অস্তে নাই তো, অস্তে কি লেগা? জোরে না দিলে কি ভিতরে যাইবো? ভিতরে না গেলে কি কোনো কাম হইলো? তার টিয়াটাকে হালাও লইলো? একারে হালাত করে রাখিতে হবে, আব্বাজান। মস্কারি করে চলে না। আমি আমরা বাসনের লেগে দেখতে উঠেছি, মরণের লেগে দেখতে উঠেছি না। আটটার দিকে যান আব্বাজান। আমরা বাচ্চা থাকেন, সুন্দর থাকেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি যাতে আইয়া একটা বল খেতে পারি, একটা পানি খেতে পারি। আপনি থাকতে না খাবো, আপনি মরে গেলে তো খাওয়াইবো, লাইটে হেদাই দিব আমার। সুদা আটটার দিকে থাকেন, পাঁচটা লইয়া পেটটা সুদা, পেটটা সুদা, পেটটা সুদা। হ্যাঁ, এটা একটা খুব চিপ ওই জায়গা। এই যেটা আছে না, এটা এক টপটা একটা সরাই দিত। এটা লাগে আমি বইতে পারি না, যে কোনো দিকটা বইতে পারি না, এমন বইতে পারি না, দেখতে হেন মাথা দিলে বইতে পারি না, এত মাথা দিলে বইতে পারি না। এই টপটা দেখছেন, এই যে দেখেন, এই দেখছেন টপে আমার ধরে রাখছে। না না না, থাক থাক থাক, আর কই যাবেন আপনি? আপনি যাওয়ার সীমানা তো শেষ। এই টপটা আমি একটা সরাই দেবো, বাইক দিয়ে সরাই দেবো। আরে আমার কাজ করতে কষ্ট হইতেছে, এটা চাপাই দেবো, এদিকে একটু চাপাই দেবো, কোনো দিকে চাপাই দেবো।
এই একটা টপ এনে সরাই দিতে এটা মাথায় লাগানো অন্তত আমার লাইকা আপনি নিজের কাজের লাইকা এই টপের ভিতরে কি আছে কোনো কিছু তো নাই লাগাইবেন অসুবিধা কি টপটা একটু চাপাই দিলে কি আপনার মেসেজটা একটু আপনার জন্য গুরুত্বপূর্ণ আপনার শরীরের জন্য গুরুত্বপূর্ণ আপনার জীবনের জন্য গুরুত্বপূর্ণ একটা মশকারি বিষয় না বাজার একটু ঘুরে দেন আপনি আমার একটু পানি খেতে কাজ করতেছি বলা আটকে গেছে আল্লাহ পানিটা খাইলে নিঃশ্বাস নিতে ভালো লাগে কথা বুঝছেন পানি দিয়ে দিতেছে অক্সিজেন খাইলে নিঃশ্বাস নিতে ভালো লাগে আর ভালো লাগবে তখন কাজের প্রতি স্পিডটা বাইরে যায় বুঝতে পারছি এই জন্য আমার এক বোতল পানি খেলে লাগবেই লাগবে পরিশ্রম পাইতেছি না আচ্ছা সে পিঠে করে যাবো আরো কিছু দিলে তারপর এটা সবাই চিনবে আমার এই জায়গাটা পারফেক্ট জায়গা বুঝলেন না এই জায়গা হুতাইছে আমরা এটা একদম পারফেক্ট জায়গা ওই টপটা আমার জামাটা করে এই টপটা একটু সামনে দিবেন ওই টপটা একটু সামনে দিবেন একটু সরাই দিবেন শেষ আর কি লাগে আমি সরাবো না কারে কই দেব কাকে নিচের থেকে দুটো ফোনা ধরে লই আমু সকাল সকাল আইয়া দুইটা দুই সরাবো আমি সাজাই দেবো দেখতে কোনো কিছু তো ভালো হইব কারণ হইলো আমার বসার কষ্ট হইতেছে আর এই জায়গাটা আমার জন্য সবচেয়ে সুন্দর করে এখান দিয়ে যে সমস্ত বাসাবাড়ি দেখা যায় এই পিছনে বাসাবাড়ি কিছুই দেখা যায় আমরা একটু পিছিয়ে গেলে সব দেখা যায় এটা না দেখার কারণ হলো এখান দিয়ে যারা উড়ে তারা এই সমস্ত দিকে নজর দেয় না আমরা যদি পিছনে থাকতে কোনো পিছনে ভয়েলটা দেওয়া আমি বাইক করে চিন্তা টাকাটা নির্বাচন আপনি এদিকে পড়ে যাবেন না তাই না তার থেকে আমার কাম করতে যায় ভালো তেল কিনবেন কালকে এই তেল চলবে না এই তেল নষ্ট হয়ে গেছে এক নাম্বার দুই নাম্বার এই তেলটা ঘোল হয়ে গেছে এই তেলটা চামড়ার ক্ষতি করবে হ্যাঁ তেলের ভিতরে আপরবই তো বাজার গোলা তেল মাখলে তো আবার চামড়ার ক্ষতি হয়ে যাবে কালকে একটা ছোট একটা প্লাস্টিকের ফ্রিজ আছে না ফ্রিজ ছোট ছোট প্লাস্টিক প্লাস্টিক যাতে ইটা দিলে না ভাঙে ওই রকম কিছু কারণ আমার তো কষা মাজার কাজ কোন সময় কোন দিতে ভুটা খায় কোন দিতে পরে ভাঙে যাবো ওই জিনিস আনবেন না প্লাস্টিকের জিনিস আনবেন
আর এক বোতল তেলের না তুই দিবেন। আমি ধরমু যেটুক তেল লাগে দুলমু লইয়া এটা আটাইয়া গুতাইয়া এটাই বোতল আপ দেবো না, কথা বুঝছেন? তোর তেলটা গরম হইতো না, তেলটা ভালো থাকবে। হ্যাঁ, একটা প্লাস্টিকের একটা পিড়ি চাইনা দিবেন আর তেল দিবেন, তালাটা পাল্টাই নেবেন। কারণ আপনি ফল টল ধরছে তো, এই যে আমরা মাথা যে ফল ধরছে হিয়ার গুতা খাই দেয়। আপনি এত টাকা পানি দিয়া হিয়ার গুতারে খাওয়াইতেন ফল কিনতে, টিয়াডি আপনি রথের কামাই না না মকতেছে টিয়াডি। একটা ফল থাকলে গাছের সৌন্দর্য। আর সামনে রোজাইতেছে না, লেবু গাছে লেবু উজার করে লেবু লেবু জাত দুই একটা দশ এটিও থাকতো না। ইত্যাদি করবো, ফাইদা সিরা খেয়ে দেয়, গেট তালা দিয়ে দেয়। আর সাবধান করে দিবেন যে বাগানের ভিতরে কোনো অনুমতি ছাড়া কেউ ঢুকবি না। হ্যাঁ, একটা পাগলাই আমার মেসেজ করে, দেখলে পায়ের ভিতর ধরে রাড়ি দিয়ে বাড়ি দিবে, পাগল। বাড়ি টাড়ি দিলে আমি কিন্তু বিচার টিচার করতাম না, বই দিতাম। আবার যদি সেইটা যায় ইটা দিয়ে হালাই দিব পাঁচটার দিকে, একটু তোরবি না, ভয় দেখাইবেন, পাগল কইয়া ভয় দেখাইবেন। আমি পাগল হই তাও বলা, কারণ আমরা এই সমস্ত গাছে যে টাকা পানি খায় মাসে হিসাব করে দেন, একটা রোম ভাড়া 5,000 টাকা পানি আপনি এডি খেয়ে এলা প্রতি মাসে। পানিটা উঠেতে কারেন্ট যায় না, বিল উঠে না মিটারে, টেয়াটি দিতে হয় না, মক্ত। সেজন্য কইছি যে টাকা পানি উঠান, এই টাকা সুদ করে দেবো, আমার একটু থাকার ব্যবস্থা করে দেন। আমি সবসময় থাকতাম না, সপ্তাহে 2-1 রাত 2-3 রাত থাকলেও থাকতে পারি আপনাদের। আমু যে সময়টা থাকবো, থাকলে আমি সুন্দর মতো কাজ করে দেবো। আপনার বাগানে 20 মিনিট কাম করলে না, সারাদিন কাম করা লাগতো না, 20 মিনিট আমার কাম অনেক। মাড়ি কুবাই টুবাইয়া পানি ডাইলা ভিজাইয়া থুইয়া বাস যাবো গা, মাটিটা কুবাই যাবো, কুবাইয়া ভিজাই থুইয়া যাবো, জরা করে থুইয়া যাবো। তারপর দেখবে ফল কেমন করে। বাবা একটা হাতটা পিছিয়ে নিতে, হ্যাঁ ওইটাও নিতে হবে, 22টা তুলে নিতে হবে, কারণ রডটা ছিঁড়ে দেবো না। এই ডলাটা খারাপ, এখানকার ডলাটা জঘন্য খারাপ। এই 2-4 মিনিট আবার সোজা এসেছিলেন, একটা প্যাটে একটা ডলা দেবো, হাতে ডলা দেবো, মাথায় ডলা দেবো, শেষ। মালয়েশিয়ার কোন লোকজন, বুঝছেন না বাজান, মালয়েশিয়ার কোন লোকজন আমার মোবাইলের নেটওয়ার্কের লোকেশন ট্র্যাক কইরা আপনার কাছে এসে কোনো রকমের গল্প সল্প করলে সোজা কথা কবেন, যার গল্প তার সাথে করেন, আমার সাথে না। কারণ আপনি এই সমস্ত বিষয় দেবেন না। এখানে 200 লোকের পাসপোর্ট, 200 লোকের টাকা 1 লাখ কইরা 2 কোটি টাকা ধরা খাইয়া দিছি, আমি ধরা খাইয়া দিছি। এখানে তার মিষ্টি আলাপের গল্প, মধু আলাপের গল্প আপনার সাথে এগুলি চলবে না। আমার মোবাইল লোকেশন ট্র্যাক করে সে আমার পিছে ঘুরতেছে, কারণ আমি তার আরো পাসপোর্ট দিতাম, আমি তার আরো টেয়া দিতাম, আমার মানে বেজার মুক্ত করে দিব। আগে যে টিয়া পয়সাটি এটি বেজার মুক্ত করে দিব আমার, বুঝছেন? এবারকে মানে আমার শেষবারের মতো পথে ভিখারি বানাই ছেড়ে দিব, যা একটু মেসেজ করে চারটা ভাত খাইতে পারি, বাড়ি করে দেখতে পারি, এটাও ফোন দায় দিতে। মানে হ্যাঁ আমি অ্যাভয়েড করে চলতেছি, আমি হ্যাঁ দেখলেই ভয় পাই, হ্যাঁ আমি দেখলেই ভয়। সিটার না, বাটপার না, বাটপার মানুষের কোনো ধর্ম আছে না, কর্ম আছে। বাটপার তো বাটপার। নেন এবার সোজাই পড়, আপনি আপ করতে মাথা করতে সোজাই পড়, ঘুরে ওইদিকে বলবেন, এদিকে বলবেন না, এদিকে বলে চেরা দেয়া দেবো, আপনি ওইদিকে জমিটা লাগাইলাম আপনাদের চলে আসে আমার এখানে, আমি দেখি আমি আপনার ছেড়ে দেবো, আপনার পুরো শরীরটা আমি আনতে, আমার স্মরণে কিছু স্মরণ রইল মানুষ। বাজান এই চুলটি কাটতে নেই বাসকা, ঠিক আছে নি? চুল কাটবা, দাড়ি দি কাটবা, চুলটি আছে না আমার মতন করবে, এই যে ছোট করে লাইবা। মাথার থেকে আপনি যাবো গা, বুঝেন নাই? মাথার থেকে আপনি যাবো গা। আজকে আপনি পা বেশি দিছি, কালকে আপনি পিঠ বেশি দেবো, পা কম দেবো, সব সময় পা বেশি দেবো তা না। আজকে পায়ে দিছি পুরো 1 ঘন্টা 15 মিনিট শুধু পায়ে গেছে আপনার,
1 ঘন্টা 15 মিনিট আমার ঘড়ি ওই যে মোবাইল করতেছি না, মোবাইলে ভিডিও রেকর্ড আছে। 1 ঘন্টা 15 মিনিট আমরা পায়ে গেছি। আর এখন পিঠে দিছি 20 মিনিট। হাতে দেবো আর মাথায় দেবো, গাড়ে দেবো, আধা ঘন্টা দেবো না। মাথার থেকে নামি, শুধু সমস্যা নাই আমার, আপনি যেমনি করবেন এমনি পারবেন। Ya Nabi Sallallahu Alaihi Wasallam. সুপটা ব্যথা করতেছে এই লেগে তো লাহে সুপ ব্যথাটা অনি যাবো না কেরে সুপ ব্যথা এই লাহে 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 ধরে না আমার ধরে না এটা আমরা ব্রেন স্ট্রেস এটা লাগে আমি করে দেবেন ব্রেন স্ট্রোক হবে এটার লাগে ব্রেন স্ট্রোক এইটা আস্তে আস্তে ভালো হয়ে যাক ব্রেন স্ট্রোক অনেক লাগে না আমার টিয়া দেন দেন তো আমার সুপ দেখছেন আল্লাহ মরেন নাই পাগল হয়ে গেলাম আমরা প্রশিক্ষণ প্রাপ্ত মালয়েশিয়া করে 17 বছর বাংলাদেশে এই কাম শিখি নাই মালয়েশিয়া শিখছি আমার এই কাম করবেন আপনি 3,500 টাকা ঘন্টা নিচ্ছে বাংলাদেশে কেউ করবো না বুঝলেন স্পেশালটা যায় দেন 3,500 টাকা ঘন্টা আর সোনারগাঁও উঠে তো 8,000 টাকা ঘন্টা আপনার গল্প আপনি বরকতময় আপনি অনেক ভালো লোকের কাজ করলে মনে আনন্দ আবার ভালো লোক দেখে কি আমাকে না খাওয়া লাগবে না আবার এটা না এই ভালো লোকের আমার দরকার নাই বললাম না সিবা সুবা যা আছে সব বাইক দিলাম ছোটা বন্ধ করায় রক্তের প্রেশারটা নিচে নামাই দেই কি বুঝলেন আপনি হাতটা লুজ করে আল্লাহ বরকতময় আল্লাহ রহমতময় আল্লাহ রিজিকের মালিক আল্লাহ বরকতের মানুষের কোনো অহংকার মানুষের কোনো কিছুই নাই সবকিছু মালিক আল্লাহ এবার শুনো তেলটা বলদিন না বুঝছেন তেলটা হলুদ হয়ে গেছে আচ্ছা এইটা দিয়ে করেন না এটা ফালাই দিতে হবে বড় বোতলটা না রাখবেন না ফ্রিজে না রাখবেন এটা আমি আর দিব না তেলের ভিতর ফ্রিজের ভিতর তেলটা ঢুকামো মানে ফ্রিজের তেল ডালমো এর থেকে তেল দেবো বুঝছেন বোতল মুখা বন্ধ করে না এটা তো ময়লা হয়ে গেছে গা ময়লা ভিতর ময়লা বাইরেও ময়লা এটা আপনি ব্যবহার করেন না বোতলে কি অভাব আছে আপনি দুটো বিল্ডিং এর ভিতরে কত বোতল পরে রয়েছে একটা লই লইতে আর আমি কাকে বোতলটা লইয়া মতো আই না আনবো এটা ভিতর তেল ঠিক আছে আমি একটা বোতল লইয়া পানি বোতল লইয়া আমো আর একটা তেলের বোতল সুন্দর থেকে ভালো থেকে একটা বোতল লইয়া তেল নষ্ট না হয় আর আমরা একটা ফ্রিজ লইয়া আপনি এদিকে আমি স্কুল যাবেন দেন ডেলাম দিবেন দেন
মাথা সামনে দিক স্যার, হ্যাঁ এমনি স্যার, এই কেটে নেবেন, উপরে পাল, মাথার ভাল সব কেটে নেবেন। পানি খাইতে বেশি, এই কাজে পানি না খেলে মরি একবার পুরো প্রজেক্ট টানা পানি খেলে চলে বেশি খাওয়া। আমার শক্তি পানিতে, এই কাজের ভিতরে আমার শক্তি মদে না, আমার শক্তি বড় বড় ভিটামিন খাইলে না, আমার শক্তি কোনো নেশার জগতে না। আমার একবার কি করে জানেননি, বাইক না তুই কোনো নেশা পানি করস রে, এই মিয়া সারাদিন মানুষের শরীর যেহেতু ডলি ডলার পরে আমার মতো ব্যাটার আমার নেশা লাগে, আমি হইলেই তো মরে যাই গা, মনে হয়নি আমি তো বিছনা হতি না, আমি মরে যাই গা। আমার খুব পরিশ্রমে কাম রেডি, যারা বেশি পরিশ্রম করে তাকে নেশা লাগে বাজার, নেশা লাগেনি তাগো, নেশা কার লাগে কম তো, আদারে বইবে খায় বইয়ের কামাই, এতের কামাই এতের কামাই, কাম কাজ করে না ঠিক মতো, সংসার দম করে না, এটি দরকার নেশা পানি নাকি। নেশা পানি কখনই কোনো পরিশ্রম লোকের শরীরে হয় না, তার পরিশ্রমের কারণে তার নেশাটা কেটে যায় এবং তার নেশা করার কোনো রুচি হয় না। কথা আছে না মিশা? আমি সকাল ভোর 5টা থেকে কাম করে রাখতে 12টা পর্যন্ত, 1টা 2টা পর্যন্ত, আর সময় থাকে 2-3 ঘন্টা। এই 2-3 ঘন্টা আমি নিজের কাপড়টাও খুলি না, গোসল করতেও বুঝলে যাই গা, ভাত খাইতেও বুঝলে যাই গা, যাইয়া কোনো বিস্তারটা মাথা কোন সময় দিব একটু, আবার 4টে বাজে গেলে উঠতে। চিন্তা করেন 2 ঘন্টা আমি কি বালের নেশা করবো, আপনি মনে হয় ফকির নুকুতে কয়েকটি করে নেশা পানি করে আমাদের মতো ছাগলের লোকে বপ 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 করতে আমি নিয়ে গেছি পাগল। আজকে 28টা বছর ধরে মাইসে বপ বপ করতে আমার মাথা পাগল হয়ে গেছে। আসল কথা ওইটা, যেমন নেশার দোষ নাই, অতিরিক্ত কথা কইতে কইতে মানুষের চাপা চুয়া ফিরতে ফিরতে মাইসের দড়ি না দেখা হয় না, কত কথা করে আসুন মানায় রাখতে হয়। আপনি তো কিছুই না, আরো আসলে একটু করে দিই, আমরা দল লেগাইটা দল লেগাইটা দেয়, সারা শরীরে ব্যথা ব্যথা ইষ্ট করে কিছু নিয়ে যাচ্ছে, চলন যায় না হাতে, কত সাফা সুফা দিতে মিশে কথা বানায় বানায় তারা মামুল বাড়ি কত হুনায় হুনায় তার মেসেজ, এত সস্তায় মেসেজ। শরীরে যেমন পরিশ্রম লাগে মুখে পরিশ্রম হয়ে যায়, শরীরে পরিশ্রম মুখে পরিশ্রম বেশি। মাইসে কে কি মনে করে ডিসেঙ্গের মাথা, আমার মাথা, আমি কিছু নাই তুই বাইকটা মনে নেশা পানি করস হালা বুঝ হালা। আমি সকাল 4টার সময় বাসে উঠে দাউদকান্দির দিকে টাকা নামতে আনতে 5টা 6টা বাজে যায়, এখন মানুষের বাসায় ডুহি, এই যে ডুহি যে রাত্রে 12টা 1টা 2টা পর্যন্ত মানুষের বাসায় যাইতেই যাই বাসা যাইয়া প্যান্ডা খুলতে ভুলে দেয় গা, ভাত খাইতে ভুলে দেয় গা, আগতে ভুলে দেয়, মুক্ত ভুলে দেয়, কুসুম ঘুমাবো। আর 2 ঘন্টা সময় আছে, এই 2 ঘন্টার ভিতরে আমি কি বালের নেশা করবো পাগল না, যে পরিশ্রম করতেছি আমি বিশেষ করবেন আমার এডি আছে না, এডি আছে না ভিতরে সব ভিজে গেছে গা, খুলে দেয় তো পুরো ভিজে গেছে গা। আমি দেখেন আমার কি করতে হইব, আমি আস্তে আস্তে যাই 1 কাপ চা খাবো, নিচে যাবো, আমার কই দিয়েন 20 টাকা দিতে আমারে, আমি 1 কাপ চা খামু, খাইয়া বাস একটা কামে যাবো। চা খামো হচ্ছে আপনার টিকা, কারণ আজকে কামটা আপনার লেগে একটু বেশি হয়েছে, আমি বেশি করছি লেগে 1 কাপ চা খাবো। আমি কই না যে আমার আর 100 টাকা দেন 200 দেন, আমি পালের কথা কই না, আমার যা দেন আমি অনেক শুকরিয়া আল্লাহর দরবারে, এতেই আমি খুশি, আমার লাগবে না। 1 কাপ চা খামো, চায়ের পয়সাটা দিয়ে এটা ভাঙাইতাম না, এটা ভাঙাইতাম না, এর লাগিয়া
এটা বাঙালি আপাতত কুফা লেগে দেবো সারাদিন। আমরা দিয়ে বিসমিল্লাহ করলাম আজকে সকালে, কোনো কামে যাইনি। আমরা দিয়ে বিসমিল্লাহ করলে আমার সময়টা ভালো যায়, এর লাগে সবারা নিয়ে আসি। আরো অনেক রুগী আছে, ভাল লাগে না করি না। বুঝতেন ব্যায়াম করতে সোজাই হোকেন, দোনোভাবে উঠতে পারবে, আমাকে সোজাই উঠতেন, লঙ্গিটা ভিতরে ঢুকে গেল, পালা করে টাইট করে বাইন্দা লোক উঠতেন। বাদুর এটা তো 2 মিনিটে ব্যায়াম হচ্ছে, আসো ব্যায়াম তো করি আমার উঠবেন অসুবিধা। বাড়ির কি দিতার তো না, কোটি টাকা বাড়ি করে দিছেন, কোটি টাকার গাড়ি কিনে দিছেন, ফ্যাক্টরি করে দিছেন, আপনার কেউ তো সেবা যত্ন করতে থাকো, উঠকি চলে লাঠিতে বাইর করে দেন, আরে খাঙ্গা করেন, সব ব্যাপার শেষ। টাকা পয়সা আজকে বাপা রাখতেন, আপনার সেবা করতে যদি সমস্যা হয় লাঠিতে বাগাই দেন, সব শোধ হয়ে যাবো না, বুধ সব ছুটে যাবো না। আপনার বাড়ি সে কভারের তেল লাগবে চেতাচিতি করবো, রোগীত লাগবে চেতাচিতি, এত বারে চেতাচিতি আমার খাস আমার খরচ, আবার আমার লগে উঠকি বাড়ার টাইম আছে। একবারে জুয়ান মেয়ে দেখে একটা বিয়ে হবে, শরীর ভালো হয়ে যাবে, শরীর রক্ত গরম হয়ে যাবে, আবার জুয়ান হয়ে যাবে। সৌদি আরবে 8টা 10টা করে বিয়া করে, কেড়ে করে শরীর বালা ভালো লাগে বিয়া করে। আমার নবী করিম হযরত 7টা বিয়া কেটে করছে, এইটা যাই কর 7 বিয়াতে কেন করলো, এটার পিছে কারণ আছে, শরীর বালা থাকার লাগে। এটা জানেন, মানুষের শরীরে রক্ত বসা যায়, নতুন বিয়া করলে কম বয়সী মাইয়া দেখা শরীর গরম থাকে, এতে তার আয়ু বাড়ে, জীবনে হায়াত বাড়ে। এই জন্য আল্লাহ রাসূল 7টা বিয়া করছে, একটা না 7টা। 7টা বিয়া করার পরও দাসী মাই বেডি ছিল 14টা, দাসী মহিলা 14টা দাসী ছিল। মূল সাফানি সত্য ঘটনা। কেন এত বিয়া করছে আল্লাহ রাসূল? একাধিক বিয়া করার উদ্দেশ্য কি? পৃথিবীর বান্দারে বুঝাইলো একাধিক বিয়া করলে শরীর বাড়া থাকে, সোজা কথা। হ্যাঁ বয়ে গেছে, দেন ওইটা দেন, এমনি বই তুই তো করে দেবেন না। খাবারের জিনিস তৈরি করে মানুষের খাওয়া। এটা আমি পাগল না, হ্যাঁ ওতে আমি পাগল না বাজান, আপনি পা ভাঙতাম না, আপনি পা ভাঙলে আমার আইতে দিবেন, আমি এই পাগল তাই তো। আপনি তো পিছে দেন, পা দুটো সোজা করেন, হাত দুটো আমার হাতে দেন, হ্যাঁ দেন, হ্যাঁ উঠেন, মাথার কি দেন, আপনি উঠেন, নামবেন না, হ্যাঁ নিঃশ্বাসটা জোরে ফালান, জোরে এমনি ফালান 3 বার, আরেকবার, উঠেন, মাথার কি দেন, পিছের দিকে উঠেন, উঠেন পিছের দিকে উঠেন, সোজাই বল। ওই ব্যায়াম পিছের ব্যায়াম হয়েছে, এবার এদিকে বল, হাত দেন, আপনি পড়ে যান, আপনি সামনের দিক থাকবেন, হ্যাঁ কোনো ভালো হয়েছে না, 2 হাত পিছে দেন, 2 হাত পিছে দেন,
জানি তো আমি সমস্যা দেখি তো ভালো মতো এটা আপনি কইছি আপনি হাতের ভিতর দোকান আপনি কথা বাড়াইবেন হাত দেন আমি একজন ডাক্তার আমার কাছে তো জানি আপনার সমস্যা আমি আগে দিয়ে জানি আপনার কাছে আমি একটা নতুন করি না তাই 2-3 বছর হয়েছে আপনার শরীরটা আমি মাইস্টার রেখেছি কি করতে সব আমি জানি শেষ আপনার আজকে কাম করছি 1 ঘন্টা 48 মিনিট কাম করছি আজকে